গরুর সামনে খাবার আছে, তবুও ঠিকমতো খাচ্ছে না। এটা কি কখনো আপনার খামারে হয়েছে? দিনে দিনে গরু শুকিয়ে যাচ্ছে, দুধ বা ওজন বাড়ছে না, কিন্তু আসল কারণ আপনি ধরতেই পারছেন না। আজ যে কারণটা বলবো ৮০% খামারি সেটা জানেই না। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। অনেকে ভাবে খাবার ভালো না বা গরু অসুস্থ। কিন্তু সত্যি কথা হলো সমস্যাটা অনেক সময় খাবারে না, সমস্যাটা থাকে গরুর শরীরের ভেতরে। একটা সিস্টেম নষ্ট হলে গরু খেতে চাইলেও পারে না, সেটাই আজ খুলে বলবো। খামারিরা কি করে? খাবার বদলায়, ভুসি, খৈল, দানাদার বাড়ায়। কেউ কেউ ভাবেন গরু অলস হয়ে গেছে বা বয়সের সমস্যা। কিন্তু তাতেও কাজ হয় না। কারণ আসল জায়গায় সমাধান হচ্ছে না। গরু না খাওয়ার সবচেয়ে বড় কিন্তু অবহেলিত কারণ হল হজম ও লিভারের অস্থিতিশীলতা। এই দুইটা ঠিক না থাকলে খাবার সামনে থাকলেও গরুর খাওয়ার ইচ্ছা কমে যায়। এটাই সেই কারণ যেটা ৮০% খামারি বুঝতে পারেন না। লিভার কি করে জানেন? খাবার হজমে সাহায্য করে, শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে। লিভার দুর্বল হলে খাবারের গন্ধেই গরু বিরক্ত হয়, খাওয়ার আগ্রহ কমে যায়। এটা বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ভেতরে বড় ক্ষতি চলতে থাকে। গরুর পেট ৪ ভাগে, এর মধ্যে রুমেন সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেখানেই খাবার ভাঙে। রুমেনের জীবাণু ঠিক না থাকলে খাবার ঠিকমতো হজম হয় না, গরু অস্বস্তি অনুভব করে। ফলে গরু কম খায় বা একেবারেই খেতে চায় না। এই সমস্যা হয় কেন? হঠাৎ খাবার পরিবর্তন, অতিরিক্ত দানাদার, নিম্নমানের খড় বা ভুসি, ডিওয়ার্মিংয়ের পর সাপোর্ট না দেওয়া, এইসব কারণেই লিভার ও রুমেন দুর্বল হয়। খামারিরা এই জায়গাটাই মিস করে। লক্ষ্য করলে দেখবেন গরু খাবার শুঁকে চলে যায়, বারবার জিভ বের করে। পায়খানা স্বাভাবিক না, গায়ের লোম রুক্ষ, চোখের চাহনিতে ক্লান্তি। এগুলো ছোট লক্ষণ কিন্তু বড় সমস্যার ইঙ্গিত। গরু কম খেলে ওজন বাড়ে না, দুধ কমে যায়। মানে কি? খরচ হচ্ছে, কিন্তু লাভ আসছে না। এই জায়গাতেই খামারি নীরবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। সমাধান কি তাহলে? খাবার বাড়ানো না, খাবার বদলানো না। সমাধান হল গরুর ভেতরের সিস্টেম ঠিক করা, বিশেষ করে লিভার ও হজম। এই জায়গাটা ঠিক হলে গরু নিজে থেকেই খেতে শুরু করে। প্রথম কাজ, খাবার পরিবর্তন ধীরে ধীরে করা। হঠাৎ কিছু যোগ করবেন না। পর্যাপ্ত আঁশযুক্ত খাবার দিন। পরিষ্কার পানি নিশ্চিত করুন। খাবার যেন ছাঁচ ধরা না হয়। এই ছোট বিষয়গুলো লিভার ও রুমেনকে সুরক্ষা দেয়। ডিওয়ার্মিংয়ের পর লিভার টনিক সাপোর্ট দেওয়া খুব জরুরি। অনেকে এইটা স্কিপ করে। হজম শক্তিশালী করার ভেটেরিনারি পরামর্শ অনুযায়ী সহায়ক ব্যবস্থা নিন। এই সাপোর্ট ছাড়া গরু স্বাভাবিক খাওয়ায় ফিরতে দেরি করে। যখন লিভার ঠিক হয়, হজম শক্তিশালী হয়, তখন কি হয় জানেন? গরু খাবারের দিকে নিজে থেকেই যায়। খাওয়ার সময় আর বিরক্তি দেখায় না। এটাই সুস্থ গরুর লক্ষণ। অনেকে ভাবে গরু না খাওয়া মানেই নতুন রোগ। কিন্তু বেশিরভাগ সময় এটা সিস্টেমের সমস্যা, যেটা ঠিক করা সম্ভব। সঠিক জায়গায় কাজ করলে অল্প সময়েই পরিবর্তন দেখা যায়। এই তথ্যগুলো ফিল্ড অভিজ্ঞতা ও ভেটেরিনারি পর্যবেক্ষণ থেকে বলা। গরুর খাওয়ার সমস্যা ৯০% ক্ষেত্রে পেট ও লিভার ঘিরেই ঘোরে। এই সত্যটা জানলেই আপনি অন্য খামারির থেকে এগিয়ে। খেয়াল রাখবেন, গরু কথা বলতে পারে না কিন্তু আচরণে সব বলে দেয়। খাবার এড়িয়ে যাওয়া শরীরের অস্বস্তির একটা বড় সংকেত। এই সংকেত অবহেলা করবেন না। আপনার খামারে কি এমন গরু আছে যে ঠিকমতো খাচ্ছে না? কমেন্টে লিখুন গরুর বয়স এবং কী ধরনের খাবার দিচ্ছেন। আমি চেষ্টা করব গাইড দেওয়ার। এই ভিডিওটা সব খামারির দেখা উচিত, কারণ ক্ষতি হয় নীরবে। একটা কমেন্ট করলে ভিডিওটা আরও মানুষের কাছে যাবে আর অনেক খামারি উপকৃত হবে। কমেন্ট করুন গরু খাচ্ছে না। আপনার একটুখানি শেয়ার কারো বড় ক্ষতি বাঁচাতে পারে। এই কথাটা মনে রাখবেন। খামারি বন্ধু বা গ্রুপে শেয়ার করুন, জ্ঞান ছড়িয়ে দিন। সচেতন খামারি মানেই লাভজনক খামার। গরু ঠিকমতো খাবে, এটাই প্রথম শর্ত লাভের পথে যাওয়ার। খাবার নয়, আগে শরীর ঠিক করুন। ফল নিজেই আসবে। এমন আরও বাস্তব তথ্য পেতে পেজ ফলো রাখতে ভুলবেন না।